নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা অর্থাৎ টিআরবিটির পক্ষ থেকে এসটিজিটি পরীক্ষার জন্য নোটিফিকেশন আজকে বেরিয়েছে, অর্থাৎ 29/8/2025 তারিখে। সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ যারা নবম এবং দশম শ্রেণীতে শিক্ষকতার কাজে যুক্ত হতে চান তাদের জন্য যে সিলেকশন টেস্ট অর্থাৎ এসটিজিটি পরীক্ষা 2025 আজকে টিআরবিটির পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে 700টি পোস্টের জন্য পরীক্ষা হবে। 700টি পোস্টের মধ্যে ইওয়ার্ডদের জন্য 364টি পোস্ট, এসসিদের জন্য 119টি পোস্ট, এসটিদের জন্য 217টি পোস্ট রিজার্ভ করা আছে। তার মধ্যে 33% ওমেন রিজার্ভেশন থাকবে প্রত্যেকটা ক্যাটাগরিতে, অর্থাৎ ইওয়ার্ডদের ক্ষেত্রেও যে 364টি পোস্ট রাখা হয়েছে তার মধ্যে 33% ওমেন রিজার্ভেশন থাকবে। তারপরে এসসিদের ক্ষেত্রে যে 119টি ভ্যাকেন্সি রাখা হয়েছে তার মধ্যে 33% থাকবে ওমেনদের জন্য রিজার্ভ করা। তারপরে এসটিদের যে 217টি পোস্ট রাখা হয়েছে তার মধ্যে 33% থাকবে ওমেনদের জন্য। তারপরে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটা রাখা হয়েছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ গ্র্যাজুয়েশনে বা আপনার পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে 50% থাকতে হবে, সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে। তারপরে আমরা চলে আসছি রিল্যাক্সেশন আপ টু 5% ইন দ্য কোয়ালিফাইং মার্কস উইল বি অ্যালাউড টু দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং এসসি এসটি পিএস ক্যাটাগরি, অর্থাৎ এসটি এসসি এবং পিএস ক্যাটাগরি যারা আছেন তাদের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কসে 5% রিল্যাক্সেশন আপনাদের দেওয়া হবে। 5% রিল্যাক্সেশন বলতে ইউআররা যারা 75 দেশের মধ্যে 75 পেলে কোয়ালিফাই, সেই 75 মার্ক থেকেও আপনাদের 5% রিল্যাক্সেশন আপনারা পাবেন। এজ লিমিট রাখা হয়েছে 40, কিন্তু এসসি এসটি এবং পিএইচদের জন্য 5 ইয়ার রিল্যাক্সেশন, অর্থাৎ 45 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে পে স্ট্রাকচারটা রাখা হয়েছে সেটা হলো 20,475, অর্থাৎ আমাদের যে পে মেট্রিক্স 2018 সেই পে মেট্রিক্সের লেভেল 9-এর যে এন্ট্রি বেসিক অর্থাৎ 27,300 টাকা, সেই 27,300 টাকা 75% আপনারা ফিক্সড স্যালারি আপনারা পাবেন, অর্থাৎ ফিক্সড বেসিক আপনাদের থাকবে 20,475 5 বছরের জন্য। তারপরে আপনারা লেভেল 9-এর এন্ট্রি বেসিকে আপনারা ঢুকবেন, এবং এটার সঙ্গে অবশ্যই 20,475-এর সাথে এখন বর্তমানে যে 33% ডিএ চলছে সেই ডিএটাও আপনারা পাবেন। এখানে প্রসিডিউর অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন আপনারা দেখে নেবেন। তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা শুরু হবে 24/9/2025 থেকে 22/10/2025 অবধি, অর্থাৎ সেপ্টেম্বরের 24 তারিখ থেকে অক্টোবরের 22 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হবে 22/10/2025। লাস্ট ডেট অফ ফাইনালাইজেশন আপনারা ফর্ম ফিল আপ করে ফাইনালাইজেশন করতে পারবেন 22/10/2025 অবধি। আর লাস্ট ডেট অফ পেমেন্ট সেটা আপনারা 24/10/2025 অবধি আপনারা করতে পারবেন। ডেট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড সেটা পরে জানানো হবে। ডেট অফ টেস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট 7/12/2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 7 তারিখ আপনাদের পরীক্ষা হবে। টেস্ট সেন্টার হবে আগরতলা, কিন্তু যে ভেনিউ সে ভেনিউটা আপনাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। যারা যারা ইন সার্ভিসে আছেন, অর্থাৎ যারা যারা ধরুন ট্যাট 1-এ চাকরি করছেন বা অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করছেন, তাদেরকে অবশ্যই এনওসি নিয়ে তারপরে এক্সামে দিতে হবে। এনওসি নেবেন, তারপরে
এক্সাম দেবেন। আপনার কনসার্ট ডিপার্টমেন্ট থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে পরীক্ষায় বসবেন এবং পরীক্ষায় টিকলে ভেরিফিকেশনের সময় আপনাদের এই এনওসি আপনাদের শো করাতে হবে, না হলে আপনারা যে কোয়ালিফাই যদি করেন সেটা ক্যান্সেল হয়ে যাবে। অবশ্যই নো অবজেকশন অর্থাৎ এনওসি কনসার্ট ডিপার্টমেন্টের থেকে যারা অলরেডি ইন সার্ভিসে আছেন তারা এনওসি নিয়ে তারপরে পরীক্ষায় বসবেন। তো এ হলো আমাদের মোটামুটি নোটিফিকেশান। আর এখানে যে ইউআর ক্যাটাগরিদের জন্য 300 টাকা ধার্য করা হয়েছে আপনাদের ফি, এবং এসসি এসটি পিএসের জন্য 200 টাকা। আর আপনারা অবশ্যই 3টি সাবজেক্টে এক্সাম দিতে পারবেন। আপনারা যে ডিগ্রি করেছেন সেই অনুসারে আপনারা পরীক্ষায় বসবেন। আপনাদের কাছে 3টি অপশান রাখা হয়েছে, সেটা হলো সোশ্যাল সায়েন্স, তারপরে বায়োলজিক্যাল সায়েন্স, তারপরে রাখা হয়েছে ফিজিক্যাল সায়েন্স। আপনারা এই 3টির মধ্যে যে কোনো একটিকে আপনারা সিলেকশন করতে পারবেন এবং সেই অনুসারে এক্সামে বসতে পারবেন। তো যারা পরীক্ষা দেবেন সবার প্রতি আমার চ্যানেলের পক্ষ থেকে কংগ্রেচুলেশন, এবং আশা করি আপনারা এই পরীক্ষায় সফলতা অর্জন করবেন। ধন্যবাদ সবাইকে।